ফাঁসির যে লাস্টটা আর কি, আবার সবগুলো না। তখন দেখা গেছে এন থেকে আমরা এইভাবে একটু চুক্কাভাবে কাটি, ঠিক আছে, এভাবে একটু চুক্কাভাবে কাটতে হয়। পরে এন থেকে কাটিয়া এটারে আলাদা করা লাগে। এই চামড়াটা মুখের উপর থয়ে পরে সুন্দর করে আপনাকে এই যে গলাটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এন থেকে গলাটা ছুটাইয়া পরে আনা হয় এই যে তুতার থেকে। তখন দেখা গেছে জিব্রা শুদ্ধাই বের করা লাগে আর কি, কারণ হাইব্রন্ডের সাথে তো জিব্রাটা অ্যাডজাস্ট। তখন আমরা এই তুরি কাইটা এই গলাটারে আলাদা করে পরে ডাক্তার সামনে দেখাই যে এটা ভাঙা আছে কি ঠিক আছে। তখন আবার ওইটারে সিলাই করতে সময় ওইটাকে আবার ভিতরে ঢুকাই দেওয়া হয়। জিব্রাটা যারা ফাঁসি নেয় সবার ক্ষেত্রে আবার জিব্রাটা বের হয় না। এটার কারণ এটার কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আছে ওয়াইডে অনেক বার হয়ে যায়, আবার কিছু কিছু মানুষ আছে যে ওয়াইডে অনেক হালকা হয়ে যায়। তখন দেখা গেছে যদি একটা মানুষ ফাঁসি নিতে যায় তখন যখন রশিটা ধরেন সবাই তো আর এক না, কেউ এই রশি দিয়ে নেয়, কেউ আবার হাতের কাছে যা পায় আর কি তা দিয়ে নেয়, কেউ রশি দিয়ে নেয়, কেউ আবার মনে করেন এই উলনা দিয়ে নেয়, কেউ আবার এই কিছু না পাইলে দেখা গেছে নিজস্ব লুঙ্গি ছিঁড়াই লুঙ্গি দাও নেয়, ঠিক আছে। তো দেখা গেছে যারা দেখবেন যে জিব্রা বের হয়েছে এই রশি দিয়ে যারা নেয়, ফার্স্টটা রশি দিয়ে যারা নেয় তাদের ক্ষেত্রে জিব্রাটা এটা প্রায় সময় বের হয়ে যায়। রশি দিয়ে নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে আপনার দেখবেন যখন গলায় রশিটা আটকে যায় তখন রশিটা ঢিল থাকে, আর যখন সে রশিটা লাগাইলো সে তার কথা হচ্ছে সে মরবে। এখন রশি ঠিক জায়গায় পড়লো না বেয়া জায়গায় পড়লো এটা দেখার বিষয় তার না, তার মাথায় একটাই চিন্তা ভাবনা যে সে ফাঁসি নেবে, সে আত্মহত্যা করবে। তখন দেখা যাচ্ছে রশিটা যখন লাগায় তখন রশিটা ঢিল থাকার ক্ষেত্রে যখন আপনার এই সে নিচ থেকে মুড়াটা বা চেয়ার হইতে পারে যখন সরাই দেয় তখন তো আর তার নিচে কিন্তু দাঁড়ানোর মতো বাউ না থাকার কারণে তখন যে ঝাঁকিটা পড়ে এই ঝাঁকিতে দেখবেন রশিটা যদি এই জায়গায় লাগে তার ঝাঁকিতে যখন সে নিচ দিকে যায় তখন তার এই হাই পয়েন্টটা সহকারে উপর দিকে চলে আসলো মানে তার জিব্বাটাও আইসা পড়লো, ঠিক আছে, তার জিব্বাটাও আইসা পড়লো। সে অনেক আকুতি বিকুতি করলো বা অনেক হাত পা লড়াইলো, সে আর হাত মনে করেন যে আর উড়াইতে পারতেছে না বা তার এই রশিতে ধরতে পারতেছে না। তখন দেখা গেছে একটা সময় সে কয়েকটা ঝাঁকুনি দিতে তখন সে এই আত্মহত্যা তার যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়। বা এই হাইওয়ে বনটা শুনছি মানে গোড়া হয়ে যায়। না গোড়া বলতে মনে করেন তার প্রেশারটা তো কম না, এখানে ভাঙে যায় এটা ঠিক আছে, কিন্তু গোড়া হওয়ার কোনো সিস্টেম নাই ওখানে, ভেঙে যায়। হ্যাঁ ভেঙে যায়। আর আরেকটা যেটা বলছেন যে অনেক ক্লাসের ক্ষেত্রে জিব্বা বের হয় না, এটা কোনটা বের হয় না? দেখা গেছে আপনি যখন আমার এই শ্বাসশুদ্ধ করে মারবেন, ঠিক আছে, যখন শ্বাসশুদ্ধ করে মারবেন আমি ওইটা করলাম আমার দম আটকে আমি মারা যাইতেছি, যখন দেখবেন কিনা এই একটা উলনাটা যদি ফাঁসি নেয় তার দাগ হইব না, কিছু হইব না, কিন্তু ওইটা সে আত্মহত্যা করবে ঠিক আছে, কিন্তু দাগ হইবে না, কিছু হইবে না, ওইটা শ্বাসশুদ্ধভাবে সে মারা যাবে। কারণ ওইটা তো আর দাগ হইতেছে না, কিছু হইতেছে না, ওইটা শুধু খালি যা গলাতে আটকেই পড়তেছে এরকম। ওই ক্ষেত্রে কিছু জিব্রা বের হয়, আবার কিছু ক্ষেত্রে জিব্রা বের হয় না। এখন ভাই ওই যে এটার সাথে অনেকগুলো পেশি যুক্ত থাকে না? হ্যাঁ পেশি যুক্ত থাকে, কিন্তু মূল সমস্যা তো হচ্ছে তার হাইব্রন। আচ্ছা, আপনার দেখা গেছে রোগ একটা কাটা পড়লে দেখা গেছে একটা জীবিত মানুষ ইমার্জেন্সি ভাবে হাসপাতাল নিল, এটা এই অপারেশনের মাধ্যমে হোক বা ডাক্তারি যে এটা করে ওইটার মাধ্যমে মানুষকে বাঁচানো যায়, কিন্তু সে এই ফাঁসি নিতেই আছে, সে আত্মহত্যা করবে। আচ্ছা আলাইন ভাই, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস জানি, সেটা হচ্ছে আপনার এগুলো লাশ যখন আপনারা কাটতে যান তখন লাশ গড়েও তো জিব্বাটা বের অবস্থায় থাকে না? বের অবস্থা বলতে কামড় দেওয়া থাকে আর কি, ঠুটগুলো অনেকটা তো বড় অবস্থায় থাকে, অনেকটা বের হয়ে থাকে না, অনেকটা বের হয় না, এটা জিব্রা যা কামড় তখন এটা মানে আপনারা কি অবস্থায় করেন? এটা কি ওভাবে রাখেন নাকি? হ্যাঁ ওভাবে এটার ভিতরে করে দেন? না, এটা ভিতরে আপনি যখন দেখবেন যেটা কাটা পড়তেছে তখন তো আমাদের গলাটা দেখতে হয়। আর আপনি যেটা বলছেন যে সব লাশের ক্ষেত্রে তো একভাবে কাটা হয় না, যেরকম এই ফাঁসি লইলে এটা শুধু আমরা গলাটা দেখি, আসলে তার কি শ্বাসশুদ্ধভাবে মেরে কি ঝুলানো হয়েছে না সে আসলে আত্মহত্যা করছে, দুইটা বিষয়। তখন দেখা গেছে যেটা ফাঁসি নিয়ে মারা যাবে সেটা আপনার এই ইটা যে আছে এন থেকে এখান থেকে নাভি পর্যন্ত, আবার ফাঁসির যে লাশটা আর কি আবার সবগুলা না, তখন দেখা গেছে এন থেকে আমরা এইভাবে একটু চুক্কাভাবে কাটি, ঠিক আছে, এভাবে একটু চুক্কাভাবে কাটতে হয়। পরে এন থেকে কাটিয়া এটারে আলাদা করা লাগে, এই চামড়াটা মুখের উপর থয়ে পরে সুন্দর করে আপনাকে এই যে গলাটা, হ্যাঁ এই যে এন থেকে গলাটা ছুটাইয়া পরে আনা হয় এই যে তুতার থেকে। তখন দেখা গেছে জিব্রা শুদ্ধাই বের করা লাগে আর কি, কারণ হাইব্রন্ডের সাথে তো জিব্রাটা অ্যাডজাস্ট। তখন আমরা এই তুরি কাইটা এই
গলাটারে আলাদা করে পরে ডাক্তার সামনে দেখাই যে এটা ভাঙা আছে কি ঠিক আছে, তখন আবার ওইটারে সিলাই করতে সময় ওইটাকে আবার ভিতরে ঢুকাই দেওয়া হয়। আচ্ছা, তখন কি ভাই ওই জিব্বাটা ঠিকঠাক করে দেওয়া হয় না? মানে জিব্বাটা যখন বের হয়ে যায় ওটা তো ঠিক হয় না। না ওটা তো ঠিক হওয়ার, এটা তো ভিতরেই থাকে, কিন্তু ওটা যে একবার ওই ঠিকভাবে থাকবে ওটা কোনো কথা না, ওটা তো কাইটে ফেলানো হয় আর কি। কাইটা দেখার হ্যাঁ, জন্য। কাইটা দেখার জন্য হয়, কিন্তু ওটা আবার ভিতরে ঢুকানো হয় ঠিক আছে, তো ওটা এই বলটা চলতেই থাকে, ওটা ঠিক করার মতো ভাব থাকে না। বুঝতে পারছি। তো ভাই এই যে অনেকে তো মানে রাগের বর্ষে আপনার মনে করেন এই আত্মহত্যার পথ নিয়ে ফাঁসিতে ঝুলে মরতে চায়, আসলে তাদের ক্ষেত্রে আপনার এগুলো আসলে বোকামি ছাড়া আর কিছু না, বোকামি ছাড়া কিছু না। যখন একটা মানুষ মারা যায়, আপনি যে রক্তের কথাটা বলতেছেন, ওটা যখন ঝুলিয়া থাকে তখন তার এই রক্ত সম্পূর্ণ নিচ দিকে নামতে থাকে। আর রক্ত কালা হওয়ার কথা বললেন না, ওইটা দীর্ঘ সময় থাকার কারণে, যে 24 ঘন্টা বা দেখা গেছে লাশটা ঝুলিয়া রয়েছে, কিন্তু লোকজন তার পরিস্থিতি এই খুঁজ পাইতেছে না, বা কেউ জানেও না যে সেখানে ফাঁসি লিয়ে মারা গেছে, তখন দেখা গেছে রক্তটা সম্পূর্ণ ওই রক বেয়ে বেয়ে নিচ দিকে নামতে থাকে, তখন এই ঠ্যাং হাত এগুলা কালো হয়ে যায়, ফুলে যায়। এই পরে দেখা গেছে যে ফাঁসির রক্তটা- লাশগুলো? হ্যাঁ হ্যাঁ, ফাঁসির লাশগুলা ঝুলে থাকে, বুঝলেন নাই, তখন দেখা যাচ্ছে রক্তটা আস্তে 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 এই হাত ঝুলে থাকে, পা ঝুলে থাকে, এদিকে অগ্রসর হয়। এই অগ্রসর হওয়ার কারণে কিছু কিছু লাশের দেখবেন যে এই হয়ে যেতেছে, রক্ত কালো হয়ে যেতেছে। যারা ফর্সা বা শ্যামলা লোক তাদের স্পষ্ট বোঝা যায় যে হাত পা কালো হয়ে গেছে, আর যারা কালো তাদেরটা হালকা বোঝা যায় যে রক্ত কালো হয়েছে, ওটা আমরা দেখলে বুঝতে পারি। বুঝতে পারছি।